আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হুজুর। হুজুর একটা বিষয় জানতে চাইছিলাম বলেন। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছে এটা? নবুয়ত পেয়েছে নবুয়ত এক হচ্ছে নবুয়ত পাইছে, আরেকটা হচ্ছে নবুয়ত প্রকাশিত হইছে, বুঝছেন? জি, 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 জি। নবীজির নবুয়ত প্রকাশিত হইছে হচ্ছে আপনার ৪০ বছর বয়সে। কিন্তু নবী তো যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, তখন থেকেই নবীজি নবী ছিলেন। আচ্ছা, আচ্ছা। তো একটা বিষয় পড়ছিলাম হুজুর যে এই তিরমিজির যে হাদিসটা রয়েছে এই হাদিসটাকে ইমাম ফিরিয়াবি রাহমাহুল্লাহ কিতাবুল কদরে মানে তাকদীরের আলোচনাতে উল্লেখ করেছে। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবুয়াত লাভ করে সেটা তাকদীরের বিষয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ৪০ বছর বয়সে মানে নবুয়ত লাভ করেছে। এটাই হচ্ছে মানে দুনিয়াবি বিষয় এটা। এটা কতটুকু কি কেমন হুজুর? বুঝি নাই আপনার কথাটা। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে যে মানে নবুয়তের কথা বলা হয়েছে তিরমিজির হাদিসে। তো ওটা তাকদীর সম্পর্কে মানে ওটা তাকদীরে লেখা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে নবী হয়েছে আপনার ৪০ বছর বয়সে। যেটা আপনার মুফতি আহমদ ইয়ার খান নাইমি সাহেব লিখেছেন মিরআতুল মানাজি গ্রন্থে শারহে মিশকাতুল মাসাবি ৮ খন্ড ২৫ নম্বর। এটা প্রকাশ হয়েছে যে নবীজির ৪০ বছরে নবীজির বেসরটা জাহির হইছে, নবুয়তটা জাহির হইছে। নবীজি অনেক আগে থেকে নবী হ্যাঁ, ছিলেন। তো মানে দেখেন আহমদ ইয়ার খান নাইমি সাহেব মানে লিখেছেন ভাষাটা দেখেন কিভাবে লিখছেন যে रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम 40 साल की उम्र में मबऊस हुए नबी बने অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে প্রেরিত হয়েছেন নবী বেনেছেন। তার মানে ৪০ বছর বয়সে যখন মানে নবী বেনেছেন তার নবুয়ত আগে তো মানে নবী কি? ছিল না। নবুয়ত মানে প্রেরণ করা হয়েছে। এখানে বাআসা শব্দের অর্থ হচ্ছে পাঠানো। হ্যাঁ, তো পাঠানো ওখানে মানে বুঝছেন? ঠিক আছে এখানে কি বলছে যে 40 সাল কি উমর মে মাবউস হয়েছে তারপরে লিখছে নবী বানে মানে ৪০ বছর বয়সেই নবী বেনেছেন এটা স্পষ্টভাবে লিখে রেখেছেন বিরআতুল মানাজি গ্রন্থে। না, এটা হচ্ছে আপনি মবউস মানে প্রেরিত হয়েছেন হ্যাঁ, মানে নবী হয়ে। তারপরে মানে নবী মাবউস বলে হয়ে মানে কি? নবী হয়ে শোনেন, শোনেন। নবী বলেন, হয়ে বলেন। প্রেরিত হয়েছেন ৪০ বছর বয়সে। জি। এখানে উনি প্রেরণটাকে উদ্দেশ্য করছেন। আপনি অর্থ বুঝেন নাই এখানে। আচ্ছা তাহলে আপনি বুঝিয়ে দেন একটু মানে কি বলছে দেখেন 40 সাল কি উম্র মে মাবউস ন হুয়ে তারপরে আবার বলছেন নবী বানে। এই তো নবী বনে মানে নবী হ্যাঁ, তো হয়ে, নবী ৪০ বনে মানে কি? হ্যাঁ, এটার সাথে নবী দেখেন হয়ে ৪০ বছর বয়সে প্রেরিত হয়েছেন, এটা বলছে যে। আপনি উর্দু ভাষা হয়তো বুঝতে পারেন না। মানে দেখেন উর্দু ভাষা বোঝার জন্য একটু মানে ভালোভাবে দিমাগ লাগে। ঠিক আছে? কি বলছেন ৪০ সাল কি উমর মে মাবউস হুয়ে নবী বানে। ওখানে আবার ব্র্যাকেটে দিয়েই দিচ্ছে যে নবী বেনেছে মানে ৪০ বছর বয়সী। এটা নবী হয়ে, নবী বনে মানে কি? নবী হয়ে ৪০ বছর বয়সে প্রেরিত হয়েছেন, এটা বলছে। মবউস শব্দটা বলছে এখানে। তো মাবউস তো উনি আগে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে প্রেরিত হয়েছেন এবং নবী বেনেছেন। মানে ৪০ বছর বয়সেই নবী বেনেছেন। নবী হয়ে প্রেরিত হয়েছেন, এরকম বিষয়টা, অর্থটা হবে এরকম। না, আপনি না, ভুল না। তর্জমা করছেন। দেখেন উর্দুটা তাহলে উনি উর্দু তাহলে বুঝেন না যিনি লিখেছেন। হয়তোবা আপনি উর্দুটা আপনি বুঝতে পারছেন না। হয়তোবা আপনার উর্দু দুর্বলতা রয়েছে। না, আপনার হয়তো দুর্বলতা আছে, আপনি বুঝতেছেন দেখেন না। বিষয়টা দেখেন আমরা হচ্ছি মানে ভারতের আমাদের আচ্ছা, উর্দু আমি দুর্বল আপনি হতেই পারে না। আপনি শুনেন, শুনেন। আপনি আপনি হয়তো অনেক কিতাবাদি নিয়ে বসছেন। আপনার বিষয়টা আমি দেখে বুঝতে পারছি, কিতাবাদি নিয়ে বসছেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। জি, 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 তো জি। এই কি যে কয়, আপনি আমাকে বলবেন তো, আপনি যে টপিকসে আমার সাথে কথা বলবেন এটা আগে জানাবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জি, 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 জি। আপনি আমাকে সেটা আমাকে আগে বলে রাখার দরকার ছিল যে আমি আপনার সাথে এই বিষয়ে একটু কথা বলবো, এরকম এটা বলার দরকার ছিল। হঠাৎ আপনি অনেকগুলো কিতাব নিয়ে বসে তারপর আমাকে জিজ্ঞেস করতেছেন, আবার উর্দু আপনি ভুল তর্জমা করতেছেন, এটা তো ঠিক না। তর্জমা কোথায় ভুল করেছি আমি? আপনি হয়তোবা আপনার উর্দু বোঝার যোগ্যতাই হয়নি নবী আপনি হয়ে, বলেছেন তো। এখানে বলা হয়েছে যে নবী হয়ে প্রেরিত হয়েছেন, এটা বলছে। তো তাহলে নবী হয়ে প্রেরিত হয়ে ৪০ বছর বয়সে? তার আগে তাহলে নবীও ছিল না? আপনার কথাতে আপনি মানে ধরা পড়ছেন এখানে এবার। প্রেরিত হইতে বলছে, নবী হয়ে প্রেরিত হইছে সেটা বলছে। হ্যাঁ, তো ৪০ বছর বয়সে তাহলে প্রেরিত হয়েছে নবী হয়ে? নবী আগে ছিলেন, তো এখানে তো ওটা তো আর কিন্তু লেখা নাই যে পেহলে নবী থে। শুনেন, প্রেরণটা শুনেন। অর্থাৎ প্রকাশিত মবুজ যেটা আল্লাহ প্রেরণ করছে নবীকে ৪০ বছর বয়সে, হুজুর আপনি বাংলাটা বুঝতে এটা পারেননি। তাহলে বুঝাইতে দেখেন চাইছে। তাহলে উনি এখানে এইভাবে লিখতে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪০ সাল সে পেহলে ভি নবী থে। এমন ভাবে লিখতে হতো তাহলে উনাকে।
যে আপনি যেভাবে মানে ভাষাটা ব্যবহার করছেন, মানে যেটা আপনি বলতে চাইছেন, উনাকে এইভাবে লেখা উদ্দেশ্য ছিল। তাছাড়া যদি আপনি আরো দেখেন তো সিরাতে রাসূলে আরাবী এটাও একটা আল্লামা নূরে বখশ তাওয়াক্কুলি আ তার একটা গ্রন্থ তিনি লিখছেন যে जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 40 साल की हुई तो अल्लाह ताला ने आपको मनसब नबुवत से सरफराज फरमाया। অর্থাৎ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হয়েছে তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের পদমর্যাদায় ধন্য করেছেন। 40 বছর বয়সে স্পষ্টভাবে লিখে রেখেছে। আপনি তিরমিজি শরীফের হাদিসটা তেলাওয়াত করেন তো। জি? তিরমিজি শরীফের হাদিসটা তেলাওয়াত করেন। আপনি ওটা দলিল দিয়েছেন। আপনি পড়েন না। আমি তো দলিল দিইনি না। আপনি পড়েন, হাদিসটা আমার কাছে আমার ওইদিকে আছে, আমি তো আর হাদিসটা একদম মুখস্থ করে বসে থাকি। আপনি পড়েন না হাদিসটা। দলিল তো আপনি দিয়েছেন না। আপনি পড়েন। আপনি নিজে বললেন না তিরমিজি শরীফের হাদিস, তো কুনতু আপনি এই হাদিসটা নাবিয়্যান ওয়া পড়েন না। আদামু বাইনা হাদিস যেটা আপনি রূহি ওয়াল জানেন না। জাসাদ। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এটা হাদিসটা পড়েন। তো বললাম তো কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। তো এটার অর্থ আপনি কি বুঝলেন? জি? এটার অর্থ কি বুঝলেন? অন্য কিছুতে তো ব্যাখ্যাতে যাওয়ার আমার দরকার নেই, হাদিসের অর্থ হ্যাঁ। আপনি কি বুঝলেন? আপনি যে এই হাদিস থেকে যদি আপনি কি বুঝেছেন এই হাদিস থেকে বলেন তো? এই হাদিস থেকে আপনি কি আপনি অর্থ বুঝেছেন? করেন না, আমি আপনি তো বলে অর্থ দিলাম করেন। এটা হচ্ছে তাকদীরের ক্ষেত্রে। আপনি কি বুঝেছেন ওটা বলেন আপনি? তাকদীরের ক্ষেত্রে আপনাকে কে বলছে এটা? ইমাম ফিরিয়াবি রাহমাহুল্লাহ এই হাদিসটাকে কিতাবুল কদর হাদিস নম্বর 14 তে তাকদীরের আলোচনাতে এটা উল্লেখ করেছে। তাকদীর অধ্যায় আনুক না, তাকদীর অধ্যায় আনলে আচ্ছা ভাই, সমস্যা আল্লাহ কি নবী আমার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকদীরের নবুয়ত লাভ করেছে এটা। আর দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন, যেটা আপনাদের বেরেলভী ঘরানার মানে এখন তো আলেমরাও আপনার কথা স্পষ্টভাবে দুই স্বীকার রকম করেছে। হয়ে যাচ্ছে। তাকদীরে একটা আবার দুনিয়াতে একটা, এটা কিভাবে হয়? ভাই ভাই 40 বছর বয়সে আল্লাহ নবী দুনিয়াতে মানুষের নবুয়ত লাভ তকদির করেছে। একটা, আর আপনার তাকদীর তো তকদিরে আগেই লিখে দেওয়া শোনেন, হয়েছে। দেখেন, আপনার তকদিরে লিখা আছে, মানে এখন আপনি আমার সাথে কথা বলতেছেন তাই না? হ্যাঁ, এটা তাকদীরে লেখা হয়েছে আগে। কিন্তু আমি এখন কথা বলছি এটা বাস্তব এখন। এখন বাস্তব এটা। ঠিক এরকমই মানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীরে আগেই লেখা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকদীরে লিখে দিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা নবী বলছি হবে। যে নবীজি আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে নবী ছিলেন, কিন্তু এটার জুহুরটা হয়েছে আল্লাহ না, না, তাকদীরে দেখেন আগে লিখে দিয়েছে। আমি জুহুরটা এটা আপনার নয়। সাথে কথা বলছি যে আপনি সেটা আপনি যে শুনেন, 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 হ্যাঁ, শুনেন। বলেন, বলেন, আল্লাহ বলেন। আল্লাহ শোনেন, আল্লাহ আগে লিখে দিয়ে রাখছে, আমি আর আপনি যে কথা বলছি সেটা আগে লিখে দিয়ে রাখছে, কিন্তু এটার প্রকাশটা, এই কথা বলার প্রকাশটা হয়েছে এখন। তো এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভুল মানে ব্যাখ্যা আগে করেন শুনেন, কেন? হ্যাঁ, আপনি যে নিজেই কথা, তো ভুল ব্যাখ্যা হ্যাঁ, করতেছেন। এবার আপনাকে বুঝাচ্ছি, তো একটু শুনেন। এর অর্থ এই নয় যে আপনার সাথে আমি আগে কথা বলে নিয়েছি। আল্লাহ আমার সাথে তাকদীরে লিখেছে আপনার সাথে কথা হবে। এর অর্থ এই নয় যে আপনার সাথে আগেই আমি লেখেছে মানে কি? মানে আচ্ছা শোনেন, কথাটা লেখেছে বুঝতে মানে পারলেন না। কি? কথাটা বুঝতে পারলেন না। কথাটা বুঝেন, দেখেন। আমাদের কথা এটা, মানে হ্যাঁ, নবীজি নবী ছিলেন, কিন্তু এটা প্রকাশ প্রকাশ দেখেন, দেখেন। প্রকাশ যে শুনেন, স্তরটা, শুনেন, শুনেন, শুনেন ভাই, এটা আপনি এখন কথাটা হয়েছে। কথাটা বুঝতে পারেন না। দেখেন, আপনার সাথে আমার কথা হবে এটা তাকদীরে লিখে দিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমি আগেই কথা বলে নিয়েছি আপনার সাথে। ঠিক অনুরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকদীরে এটা লিখে দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আরে হবে। ভাই, এর অর্থ আপনি এই এটার নয় যে অর্থ আল্লাহ নবী যদি সাল্লাল্লাহু আলাইহি করেন সাল্লাম আগেই কুনতু নবী ছিলেন। নাবিয়ান, অর্থ কি? কুনতু এটা কিসের সিগা? বলেন, আপনি বলেন কোনটা ফেলে কিসের মাদি, সিগা? ফেলে মাজি। হ্যাঁ, জামা মুতাকাল্লিম, এটা ওয়াহিদ মুতাকাল্লিম, কুনতু, ওয়াহিদ মুতাকাল্লিম। তো এটা অর্থটা করেন না, কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম, হ্যাঁ। নবী হব এরকম বলেন নাই, এটা যদি মাঝের সব সিগা। সময় যদি আপনি আরবি গ্রামারের দিক দিয়ে যান তাহলে আপনি নিজে ধরা খেয়ে যাবেন। দলিল দিব আপনাকে? দলিল তো দেওয়ার দরকার নাই, আপনি না, আপনি না। এটা অর্থ করেন না। এর অর্থ এই নয় যে এটা সব সময় মানে এই ক্ষেত্রে ব্যবহার হবে। এটা কুনতু নবিয়ান মানে আমি কুনতু তাকদীরে, নাবিয়ান এটার এটা ইয়েটা এটা করেন না। এটা তাকদীরের ক্ষেত্রে যে আমি নবীজির তাকদীরের নবী। সৃষ্টিতে এখন না, শুনেন, নবীজির শুনেন। সৃষ্টি অনেক আগে। নবীর সৃষ্টি অনেক আগে, ঠিক আছে। এখানে কি বলছে যে মানে আল্লাহর নবী নবীর সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি সাল্লাম। অনেক আগে, এটার জুহুরাতটা আমাদের কথা, এটা নবীর সৃষ্টি অনেক আগে, কিন্তু নবীর জুহুরাতটা হচ্ছে আপনার দেখেন 40 আপনি যে বছর বয়সে কথাটা নবীর দেখেন আপনি নবুওতটা কথাটা দেখেন আপনি কথাটা প্রকাশিত এখনো বুঝতে হয়েছে। পারেন না। তাহলে এটা আপনি যেটা আমি দলিলটা দিলাম বেরলভীদের বই থেকে, তাহলে এটা ওনারা ভুল করেছে। যেমন আল্লামা ওনারা নূরে ভুল বখশ বলে নাই, তাওয়াক্কুলি, না, আপনি সেটা শুনেন, অর্থ শুনেন, ভুল শুনেন। করছেন। দেখেন আপনি এই অর্থটা করে দেন। আমি উর্দু পড়ে শোনাচ্ছি, আপনি অর্থটা করে দিবেন। আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কেটে দিয়েছে। আমি আরেকবার ফোন করছি। অসুবিধা নেই। ফোনটা কেটে দিয়েছে। আমি আরেকবার ফোন করছি। দর্শক মণ্ডলী, নম্বরটা দেখলেন আপনারা? হ্যাঁ, এটা হচ্ছে আতাউর রহমান জায়েদ কাদরি। খুব লাফালাফি করছে এই বেটা। নবুয়ত নিয়ে খুব লাফালাফি করছে। এইজন্য একে ফোন করেছি, দেখেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আপনার দেখলাম আমরা তো সাধারণ মানুষ। জি, বুঝতে পারলাম না। আপনার দেখে তাকদীর বাস্তবতা ছিল নসিব মানে কে বলছেন আপনি? আমরা এমনি ইউটিউব দেখি, ফেসবুক দেখি এটাই। আপনার কথা আওয়াজ স্পষ্ট বুঝতে পারছি না। আর এই নসিব নিয়ে কথা বলছিলেন না আপনি? নসিব তো কে বলছেন আপনি? পরিচয় দিবেন তো? আমি আমাকে চিনেন না তো, আমি তো এমনি বললাম না ফেসবুক দেখি আপনার। ভাই আপনি কি পরিচয় দিবেন না আপনার সাথে রাখবো আমি? রাখবেন কেন? অত বড় ফালতু সময় নেই। পরিচয় না দেওয়া তো যাকে ফোন করেছি তাকে আগে ধরবো। এর সাথে আগে কথা বলবো, তারপরে অন্যজনের সাথে কথা বলবো। হুজুর আর ফোনটা রিসিভ করে না। রিং হচ্ছে কিন্তু ফোনটা রিসিভ করছে না। ফোনটা রিসিভ করছে না বেটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, পরিচয় দিন আগে ভাই। বিশ্বাস না হলে ভিডিও কল করেন, আমরা সাধারণ মানুষ, কোনো মৌলবি না, বুঝলেন? তো পরিচয়টা তো দিবেন। আপনি সাধারণ আছেন কি আমার আছেন? নাম হচ্ছে মেহবুব আলম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমরা তো বিদেশ খাটে, আমি কেরালায় আছি, বাড়ি আছে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলছেন বলেন। এই যে নসিবে বলছে যে নসিবে আগে লেখা আছে নাকি, হ্যাঁ, কি হবে না হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত লাভ মানে নবী হবে, এটা তাকদীরের বিষয়। তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগেই লিখে দিয়েছে। নবী পাকের কথা বলছি না, আমি অন্য মানুষের কথা বলবো। কার কথা বলছেন? যে কোনো মানুষ, হ্যাঁ যে কোনো মানুষেরই তকদির লেখা থাকে। হ্যাঁ মানে আপনার সাথে কথা বলছি, এখানে তকদিরে লেখা আছে হ্যাঁ যে হিন্দু হবে, ও তকদিরে লেখা আছে যে ও হিন্দু হবে। হ্যাঁ। তো ভাই এইগুলা একটা প্রসঙ্গের বাইরে আপনি অন্য সময় ফোন করিয়েন। এখন যে বিষয়ে কথা চলছে ওই বিষয়ে একটু আমি কথা বলি অন্যদের সাথে, ঠিক ওটাই আছে? তো বলছি, তা আপনি ওটাই তো বলছি। দেখেন আর ভাই, যে যে একটু আপনি হিন্দু ফ্রি সময় হবে, আপনি আমাকে কল করিয়েন, ঠিক আছে? তকদিরে লেখা আছে যে ও হিন্দু হবে। ভাই হুজুর আপনি এটা কি আমাকে পরে বুঝলেন না? পরে কল করিয়েন, ঠিক আছে? একটু পরে জাহেলের সাথে বলে ফায়দা নেই। এই ফোন অনেকবার ফোন করেছে, এই জন্য ইনাকে ফোন করছে এখন। এই নম্বরগুলো দেখে রাখেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আচ্ছা, ফোনটা কেটে দিল মানে? ফোন ৩ বার করেছে। নিজে থেকে আমাকে ফোন করেছে। আমি ফোন করিনি ইনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। ভাই কথা বলেন। আচ্ছা, ফোনটা বারবার কেটে দিচ্ছে। আচ্ছা, হাসান আজহারি, ইনাকে ফোন করেছিলাম তো উনি পরে ফোন করতে বলেছিল, রেকর্ডিং আছে। দেখি ফোনটা রিসিভ করে কিনা। আচ্ছা, ফোনটা মানে বেটা কেটে দিচ্ছে, মানে বেটা ফোন করতে বলেছিল আমাকে। রেকর্ডিং মনে হচ্ছে হবে। দেখাচ্ছি আপনাদেরকে রেকর্ডিং আমি। এই যে দেখেন, এই যে রেকর্ডিং আছে, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? কেমন আছেন হুজুর? কেমন আছেন হুজুর? কেমন আছে? আলহামদুলিল্লাহ। হুজুর একটা বিষয় জানতে চাইছিলাম। বাইরে
আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি স্যার, ফোন করিয়েন একটু হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে ফোন করবো বলেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফোন নেই। তারপরেও উনাকে আমি কল করছি কিন্তু কলটা রিসিভ করছে না, কলটা কেটে দিচ্ছে। তো আমরা আলাউদ্দিন জিহাদিকে ফোন করে দেখি। আর পারলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নম্বরগুলো দিন। হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কিংবা কমেন্টে। চাচাকে ফোন লাগছে না। আচ্ছা, নম্বরগুলো আমাদের কাছে ছিল অনেকটা, কিন্তু আপাতত এখন পাচ্ছি না। আচ্ছা, দেখি আমরা কার কার নম্বরগুলো পাচ্ছি। বাংলাদেশি দেখছি আমরা একটু। চাইলে আপনারা একটু নম্বরগুলো দিতে পারেন। আচ্ছা, মোতালেব হোসেন সালেহীর নম্বরটা পেয়েছি, আমরা দেখি মোতালেব হোসেন সালেহকে ফোন করে। আচ্ছা, ওনার নম্বরে হোয়াটসঅ্যাপ নেই। মোতালেব হোসেন সালেহীর নম্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আচ্ছা, ওয়েটিং এ আছে, মানে ওনার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, যাও বাড়ি যাও। আচ্ছা, দেখি আমরা নম্বরগুলো পাওয়া যায় কিনা কার কার। দেখি ইমো থেকে ফোন করে দেখি আমি। আচ্ছা, আর দেখি কার কার নম্বর পাওয়া যায়। শেফাউল করিম সালেহীর নম্বর পেয়েছি, মানে লাফালাফি করে। আরেকটা হোয়াটসঅ্যাপ আছে, ওখান থেকে ফোন করে দেখি শেফাউল করিমকে। ওই নম্বরটা আমরা ব্ল্যাক লিস্ট করে রেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে? আমি জাহাঙ্গীর বলছি, ভালো আছেন হুজুর? জাহাঙ্গীর কোথায়, বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর, কালিকাপুর পাশে। কালকাপুর পাশে। হ্যাঁ, মানে কালিকাপুর মানে এটা প্রসিদ্ধ। চিনি না আপনাকে। আচ্ছা আচ্ছা, তো একটা, আচ্ছা ফোনটা কেটে দিয়েছে বেটা, চিনি না বলে মানে ফোনটা কেটে দিয়েছে। আমার ফোন রিসিভ করবে না মনে হচ্ছে। হুম, মানে কয়েকবার ধরা খেয়েছে আমার হাতে, জানে কয়েকবার ধরা খেয়েছে, একবার নয় 4-5 বার ধরা খেয়েছে। 4-5 বার আমার হাতে পড়েছে বেচারা, বুঝে গেছে, কিন্তু এখন বুঝেও না বুঝে ভান করেছে, দেখেন আর ফোন রিসিভ করবে না, হয়ে গেছে, মানে বেটার দম শেষ হয়ে গেছে একদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ হুজুর, ভালো আছেন হুজুর? হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোন কালকাপুর? কালিকাপুর, এটা চিনতে পারছেন না? আচ্ছা বলেন, কি বলতে চাইছেন? ব্যস্ত আছে, হ্যাঁ বলেন, কি বল, শর্টকাট বলেন। আচ্ছা আচ্ছা, শর্টকাটে জানতে চাইছিলাম যে একটা বিষয় খুব চলছে তো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আপনি কোনো বছর, কিছু জানতে চাইলে আপনি আমার বাসায় আছেন, ঢাকা উত্তর ইয়েতে, তো ভারত থেকে উত্তরের তো পাশে আমার বাসায় আসেন। ভারত থেকে তো যাওয়া এত দূর সম্ভব না হুজুর।
আপনি কালকে বলুন আপনার বাড়ি, আপনি বাসায় আসেন, হ্যাঁ বাসায় তো এসে চেক ভাই আউট আমার করা যায়। কালিকাপুর ভারত আমার বাড়ি, তো এত দূর যাওয়া তো ভারত অসম্ভব না। ভারত জি 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 জি। আপনার ভিডিওগুলো দেখি তো ফেসবুক থেকে, অনেকদিন থেকে মানে আপনাকে ফলো করি। আর আপনার সাথে মানে মাঝে মধ্যে এর আগে কথা হয়েছে। কালিকাপুর থেকে ফোন করেছেন, ভারত থেকে। তো আপনার এলাকায় এমন আলেম নাই, জানার মতো আলেম নাই? জি আছে, কিন্তু আপনাকে খুব ভালোবাসি তো, আপনার ভিডিওগুলো আমি দেখি, খুব পছন্দ লাগে আমাকে, মাশাআল্লাহ। তো আপনার কোনো কিছু জানতে হলে আমার বাসায় আসেন, বাসায় তো এসে আপনার কি যদি কোনো কিছু না বোঝেন বুঝিয়ে দেবো তো আপনাকে, ঠিক তো আছে? ভারত, কিন্তু হুজুর কিন্তু এটা ভারত মোবাইলে থেকে, হঠাৎ হুজুর ভারত থেকে এত দূর কিভাবে যাওয়া যায় বলেন কাজ আপনি? করতেছে, কাজ একটা ছোট, কাজে ব্যস্ত আছে, অর্ডারের কাজ করছে, একটু একটা খুলতে বলতেছে। একটা ছোট্ট আপনার পরশ। বাসায় আসেন, আপনার যেহেতু ভারত থেকে বলছেন, ভারতে ওই এখানে মাদ্রাসা আছে না, আশেপাশে মাদ্রাসা নেই, এখান থেকে জেনে নেন। তো হুজুর একটা মানে পড়াশোনা করবো শুধু, একটু জবাবটা দিয়ে, আচ্ছা দেখেন ফোনটা কেটে দিয়েছি, মানে এটা বুঝে আমাকে, কিন্তু এখন না বোঝার ভান করছে, কিন্তু কয়েকবার ধরা খেয়েছে আমার হাতে, কয়েকবার ধরা খেয়েছে। এই যে দেখেন এখন কলটা বললাম তো কাজ করতেছে, এখন বললাম তো কাজ করতেছে, জি। অনলাইনে কাজ করতেছে, বললাম তো আপনাকে, এক কথা বারবার আপনি কি শুনতে হচ্ছে কেন? আচ্ছা কবে ফোন করবো, একটু সময় দিন তাহলে। অনলাইনে কাজ করতেছে। আচ্ছা কখন ফোন করবো একটু বলেন, সময়টা দিন, ওই সময় ফোন করবো আপনাকে। আচ্ছা ফোনটা কেটে দিচ্ছে বারবার, বেটা জানে, ঠিক আছে, এই বেটা জানে। তো এই বেটাকে আর বেশি মানে ডিস্টার্ব করছি না, ঠিক আছে, এই বেটাকে আর বেশি ডিস্টার্ব করছি না, মানে জেনেও না জানার ভান করে চলছে, তো কিছু করার নেই। আচ্ছা দেখি আর কার নম্বর পাচ্ছি আমরা। আচ্ছা সাউন্ড কেমন আছে আপনারা একটু জানাবেন, সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু আপনারা জানাবেন, কেন সিকুল ভাই কমেন্ট করেছেন সাউন্ড ঠিক করেন। আচ্ছা সাউন্ড কেমন আছে একটু জানাবেন আমাকে। আচ্ছা দেখি আমি সাউন্ড কেমন আছে একটু জানান আমাকে, দর্শক মন্ডলী সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু জানান আমাকে, তাহলে ফোন মোনাজারা আমরা আরো চালু করছি। সাউন্ড কেমন আছে একটু জানান আমাকে। আচ্ছা আপনারা কি সাউন্ড কোয়ালিটি ভালো পাচ্ছেন একটু জানান, তাড়াতাড়ি জানান, তাহলে আমরা ফোন করছি একের পর এক। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ শাকিল আহমদ ভাই কমেন্ট করেছেন সাউন্ড ওকে, কাদের দেওয়ান ভাই কমেন্ট করেছেন সাউন্ড ওকে, আখতার আলম ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমরা ফোন করছি কিন্তু ফোনগুলো তারা রিসিভ করছে না, আবার কেউ ফোন রিসিভ করছে কিন্তু কথা বলতে চাইছে না। আচ্ছা আমরা তো অনেকগুলো নম্বর সংগ্রহ করেছি, যদি আপনাদের কাছে ওই নম্বরগুলো থাকে তাহলে আমাদেরকে নম্বরগুলো দেন, নম্বরগুলো আমাকে দেন। দেখি আবার ইমো থেকে কিছু থেকে ফোন করি, মানে হোয়াটসঅ্যাপ থেকে তো মানে অনেকেই লাগছে না, এবার ইমো থেকে দেখতে হবে ফোন করে। আচ্ছা ইমো থেকে আমি ফোন করে দেখছি। আচ্ছা ইমো থেকে মোতালেব, আচ্ছা মোতালেব হোসেন সালিম নম্বর আছে কিন্তু যাবে না, মানে ইনভাইট দেখাচ্ছে। জিহাদি, হ্যাঁ আচ্ছা আপনার নাজিমউদ্দিন জিহাদির নম্বর আছে, দেখি নাজিমউদ্দিন জিহাদি ফোন করে। জিহাদি, জিহাদি, নাজিমউদ্দিন জিহাদি। আচ্ছা নাজিমউদ্দিন জিহাদিকে ফোন যাচ্ছে না, মানে আর তো নম্বর দেখতে পাচ্ছি না।
আর কার নম্বর আছে? আর আপাতত নম্বর নেই আমাদের কাছে বেশি। নম্বরগুলো আপনারা দেন একের পর এক, ইনশাল্লাহ আমি কল করব, কিন্তু নম্বর তো নেই আমার কাছে বেশি। আচ্ছা, ভারতের কাকে কাকে পাওয়া যাচ্ছে দেখি। হানাফি, ভারতের কাকে কাকে পাওয়া যায় দেখি। ফুলতলি, এদেরকে ফোন করি এবার। ফুলতলি, আচ্ছা নম্বরগুলো পাচ্ছি না, মানে হোয়াটসঅ্যাপ নেই। নম্বর আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই। আহমদ নাজমি, বাংলাদেশ, আছে, একে ফোন করে দেখি। আহমদ নাজমিকে। হুম, বেলার লিস্ট করে রেখেছে আমাকে, অন্য হোয়াটসঅ্যাপ থেকে করে দেখি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, একটা জিনিস জানতে চাইছিলাম। জি, বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছে? আর নবুয়ত প্রাপ্তি হয়েছে তো 40 বছর পর, 40 বছরে। আচ্ছা আচ্ছা, জি জি জি, 40 বছরে। জি, আচ্ছা আচ্ছা, এটাই জানার জন্য ফোন মানে করেছি। অর্থাৎ নবুয়তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে 40 বছর। জি, আর আল্লাহ নবী তো নবী হিসেবে তো মানে নবীকে তো নবী বানানো হয়েছে, হাদিস শরীফ আছে। হুম যেই সময় আদম আলাইহিস সালামের বডি এক জায়গায় আর রূহ আরেক জায়গায়, হুম, অর্থাৎ বডি আর রূহ একত্রিত হয় না, ওই সময় আমাদের নবী নবী ছিলেন। কিন্তু দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত রসুল একা একা আমল করেছেন বা একা একা ইবাদত করেছেন, কাউকে বলেন নাই বা কালিমার দাওয়াত দেন নাই। 40 বছর পর যখন কালিমার দাওয়াত মানে ইসলাম নবুয়ত আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, তখন থেকে আল্লাহ নবী নবী হিসাবে মানে মানুষ চিনছে, কিন্তু তার আগে থেকেই নবী ছিলেন। এখন যদি কেউ বলে যে আগে নবী মানে 40 বছরের যে আগের জিন্দেগি যেটা, এটা আমরা ফলো করব না বা এটা আমরা অনুসরণ করব না, তাহলে কিন্তু এটা আসলে তো ঠিক হবে না। আমরা তো এটা মানে মানি যে নবীজির 40 বছর পর নবী হয়েছেন, ঠিক আছে, মানে নবুয়তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে, কিন্তু নবীজি তো আগে থেকেই নবী। এইটা আচ্ছা আচ্ছা। তো মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানে দুনিয়াতে নবী হয়ে এসেছেন মানে বাস্তবেই? নবীজি তো নবী হয়েই আসছেন, কিন্তু আচ্ছা, মানে আনুষ্ঠানিক ঘোষণাটা হয়েছে 40 বছর তো পর, অর্থাৎ ওই যে হুজুর যেটা, নাজিল হয়, ওই যে আপনার ওহী নাজিল হয়। হ্যাঁ হ্যাঁ, তো মানে আরেকটা বিষয় যে ইমাম ফিরিয়াবি রাহমাহুল্লাহ, মানে এই যে তিরমিজি যে হাদিসটা বললেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে মানে আল্লাহ নবী নবী হয়েছে, তো এটা ইমাম জি, ফিরিয়াবি রাহমাহুল্লাহ বলছেন এটা তাকদীরের ক্ষেত্রে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকদীরে লিখে দেওয়া হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 40 বছর বয়সে মানে নবুয়ত লাভ করেছে। আর এ সম্পর্কে শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ বলছেন যে ওয়ামান ক্বালা জি, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান ক্বাবলা আন ইউহা ইলাইহি ফাহুয়া কাফির বিইত্তিফাকিল মুসলিমিন। অর্থাৎ আর যে ব্যক্তি এই কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী আসার পূর্বেই তিনি নবী ছিলেন, সে মুসলমানদের ঐক্যমতে কাফের। মাজমুল ফতোয়া 28 খন্ড 283 পৃষ্ঠাতে রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে 40 বছর বয়সে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কাছে ওহী এসেছে, তাই না? হুজুর, হ্যালো হ্যালো, হুজুর, হুজুর কথা বলেন একটু। হ্যালো, হ্যালো। হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছেন?
জি, এখন শোনা যাচ্ছে। আমার নেট প্রবলেম, একটু নেটের সমস্যা করতেছে, এজন্য মানে কথা আচ্ছা কেটে আচ্ছা। কেটে আসতেছে। তো যেটা বলছিলাম যে শাইখুল ইসলাম রহমাহুল্লাহ বলছেন, যেটা মাজমুল ফাতাওয়া 28 খন্ড 283 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে ওয়ামান ক্বালা ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান ক্বাবলা আন ইউহা ইলাইহি ফাহুয়া কাফিরুন বিইত্তিফাকিল মুসলিমিন। অর্থাৎ আর যে ব্যক্তি কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী আসার পূর্বেই তিনি নবী ছিলেন, সে মুসলমানদের ঐক্যমতে কাফির, স্পষ্টভাবে লিখে রেখেছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো 40 বছর বয়সে নবুয়ত এসেছে, তাই না? জি, এটা তো ঠিক, কিন্তু এই যে মানে মনে করেন এই যে আমরা যে মানে দুনিয়াতে আসার পরে কি করব না করব, আমাদের ভাগ্য কি হবে, এটা তো হুম। পূর্ব নির্ধারিত, এটা ঠিক। জি, 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 জি। তো মানে ওটা তো তাকদীরে লিখে দেওয়া আমরা হয়েছে, তাই না? আমরা মানে কোন জায়গায় এসে সমস্যা আমাদের, যে আমরা বলতেছি এটা যেমন, জি, মনে করেন যে আমাদের সমস্যাটা এই জায়গায়, যে যদি কেউ বলে যে নবীজির ৪০ বছর আগে তিনি নবীই ছিলেন না, হুম। তাহলে এটা কিন্তু মানে মেনে নেওয়া যাবে না। কারণ হলো অসংখ্য দলিল আছে যে আল্লাহ আচ্ছা, নবী আচ্ছা। রহমতুল্লিল আলামিন তিনি তো নবী, মানে আগে থেকেই নবী। তো তা আপনি এটা প্রকাশ্য ছিল না, প্রকাশ্য। আপনি জি, যে কথাটা বললেন এই কথাটাই মানে শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ এইভাবে বলছেন যে ওয়ামান ক্বালা, আর যে ব্যক্তি বলবে ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নাবিয়্যান, নবী ছিলেন ক্বাবলা আন ইউহা ইলাইহি, ওহী আসার পূর্বেই, তো ফাহুয়া কাফিরুন বিইত্তিফাকিল মুসলিমিন, সে মুসলমানদের ঐক্যমত অনুসারে মানে ইজমা আছে যে সেই ব্যক্তি কাফির। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো মানে 40 বছরই মানে ওহী এসেছে, মানে 40 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, এটা শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন। আর যা আপনি আপনি কোন জায়গা থেকে বলতেছেন? আমি মাজমুল ফাতাওয়া 28 খন্ড 283 পৃষ্ঠা থেকে। জি, মাজমুউল ফাতাওয়া 28 খন্ড 283 পৃষ্ঠা থেকে বলছি। আপনি, আচ্ছা আচ্ছা। জি, 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 জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার মূল্যবান পরিচয়টা একটু দিলে ভালো হয়। আমি জাহাঙ্গীর বলছি। চিনতে পেরেছেন? আরেকটা হুজুর যে আরেকটা মানে আপনার মূল্যবান পরিচয়টা দিলে ভালো হয়। আমি জাহাঙ্গীর বলছি ভারত থেকে। ভারত থেকে? জি, 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 জি। তো আরেকটা হুজুর আরেকটা আমি বই পড়ছিলাম, আচ্ছা, আল্লামা নূরে বখশ তাওয়াক্কুলি রাহমাহুল্লাহর একটা বই পড়ছিলাম। তো সিরাতে রাসূল আরবি 80 পৃষ্ঠাতে লিখছে कि जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्र मुबारक 40 साल की हुई तो अल्लाह ने आपको मनसब नबुवत से सरफराज फरमाया। অর্থাৎ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়েছেন তখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পদমর্যাদায় ধন্য করেছেন। মানে 40 বছর বয়সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 40 বছর বয়সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। এটা স্পষ্টভাবে লিখে রেখেছে আল্লামা নূরে বখশ তাওয়াক্কুলি রাহমাহুল্লাহ, স্পষ্টভাবে লিখে রেখেছে। মানে ইনার মতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মানে আগের নবী ছিলেন না। যেটা ওটা মানে যে তিরমিজির হাদিস রয়েছে ওটা তাকদীরের বিষয় বলা হয়েছে। বুঝতে পেরেছেন হুজুর? হ্যালো? আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কেটে দিয়েছে। দেখি আমি আরেকবার ফোন করে দেখি। ফোন তো কেটে দিচ্ছে। ফোনটা কেটে দিয়েছে, আমি আরেকবার করে দেখছি। আচ্ছা, মানে মেসেজ করেছে। কি মেসেজ করেছে দেখি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার ওই আমাদের নেট প্রবলেম, এই যে মানে আবহাওয়া, বর্তমানে অবস্থা খারাপ, এই যে বৃষ্টি আসবে মনে হয়, এজন্য ওয়াইফাই সমস্যা করতেছে, নেট প্রবলেম। আপনার কথাগুলো পুরোপুরি বোঝা যাইতেছে না, যেমন কেটে আসতেছে, এজন্য কথা বোঝা যাচ্ছে না। তাহলে ইনশাল্লাহ এই মানে এই বিষয়গুলো তো আসলে আহ, মানে কথা বলা যাচ্ছে না, বুঝতে পারছেন? আমাদের মানে নেট প্রবলেম, বৃষ্টি আসতেছে, এজন্য আহ ইনশাল্লাহ যদি সম্ভব হয় বা আল্লাহর হুকুম হয়, তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে কথা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।
আচ্ছা, সালাম দিয়েছে, জবাবটা দিয়ে দিই, বাস এতটুকুই। আর বেশি কিছু করতে পারছি না, শুধু জবাবটা দেওয়াই মানে যথেষ্ট। আচ্ছা, তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা নম্বরগুলো আমাকে সেন্ড করতে থাকেন, আর আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে কিংবা কমেন্ট বক্সে নম্বরগুলো দিবেন, আর আমি একের পর এক ইনশাআল্লাহ প্রতিদিন ফোন করতে থাকবো। এইভাবে আমাদের চলবে, এখন ধারাবাহিকভাবে চলবে। দেখি তারা এখন যদি মানে বেরলভীদেরকে না পাই, তখন আবার ফুরফুরাদের আছেই। মানে কালকে যদি মানে বেরলভীদের নম্বরগুলো না পাই, তাহলে এবার ফুরফুরাদেরকে নিয়ে চালু করবো ইনশাআল্লাহ। দেখি মানে ফুরফুরাদের দাবি আর বেরলভীদের দাবি কম বেশি একই। মানে বেরলভীরাও বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই নবী হয়ে পৃথিবীতে এসেছেন, এটা হচ্ছে তাদের দাবি। আর এটাই দাবি হচ্ছে ফুরফুরাদের দাবি। এটা বেরলভী এবং ফুরফুরা উভয়ের দাবি। কিন্তু বেরলভীরা এখানে এই দাবি করেনি, মানে এখানে ৩ ভাগে বিভক্ত। এখানে তারা মানে হানাফি, বেরলভী, দেওবন্দি, এরা মানে আসলে একই মায়ের ২ সন্তান, কিন্তু এরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মুকাল্লিদ, কিন্তু বাস্তবে এরা না ইমাম আবু হানিফাকে মানছে, না আল্লাহ রাসূলকে মানছে। এরা নিজের মন মতো চলছে। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা অনেকগুলো নম্বর সংগ্রহ করেছিলাম আজকে। তো দেখলেন আমি কয়েকজনকে ফোন করলাম, তারপরেও মানে রাত অনেক হয়ে গেছে। মোটামুটি বাংলাদেশ সময় এখন রাত 11টা, ইন্ডিয়ান সময় রাত 10টা 30 মিনিট। তো নম্বর আর আমাদের কাছে আপাতত বেরলভীদের নম্বর নেই। যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে দেন। ইনশাআল্লাহ আমি বেরলভীদেরকে ফোন করতে থাকবো। যদি এখনো যদি থাকে তাহলে নম্বরগুলো দেন। আর যদি আপনারা এড হতে চান তাহলে আজকে এড করা হবে না, ইনশাআল্লাহ কালকে এড করা হবে। তো আমি 1টা মিনিট অপেক্ষা করছি আপনাদের কমেন্ট গুলো মানে পড়ে দেখি কে কি কমেন্ট করেছেন। আচ্ছা দেখছি। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমরা লাইভটি এখানে বন্ধ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ দর্শক মণ্ডলী, একজন নম্বর দিয়েছে, দেখি ফোন করে। আচ্ছা, একজন নম্বর দিয়েছে, আমি ফোন করে দেখি। 91 40 91 40 24 151 2 4 6 8 9টা। আচ্ছা ভাই, ওটা আপনি মোহাম্মদ শাকিল আহমদ ভাই যে নম্বরটা দিয়েছেন, ওটা ইন্ডিয়ান নম্বর দিয়েছেন না বাংলাদেশি নম্বর দিয়েছেন, ওটা একটু জানান। ইন্ডিয়ান নম্বর দিয়েছেন না বাংলাদেশি নম্বর দিয়েছেন, এটা একটু আপনি জানান। আপনি কোথায়কার নম্বর দিয়েছেন জানান। এটা মানে দেখে মনে হচ্ছে না যে এটা ইন্ডিয়ার নম্বর। আচ্ছা, একটু আপনি তাড়াতাড়ি জানান একটু। আচ্ছা, আচ্ছা। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমরা একের পর এক ফোন করতেছিলাম। তো ইনশাআল্লাহ আবার কালকে ফোন করব। আজকে মোটামুটি 38 মিনিট লাইভ চললো। তো আবার ইনশাআল্লাহ কালকে ফোন করব। আজকের মতো লাইভটি এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কাদের ভাই কমেন্ট করেছেন, ভাইজান আপনার ফোন নম্বরটা দিবেন মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, ইনশাআল্লাহ আপনাকে আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি। তাছাড়া যদি ফোন নম্বর নিতে চান তো তবুও আমি মুখে বলে দিচ্ছি, 95 08 38 54 88। 95 08 38 54 88 এই নম্বরে আপনি ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন, যা কিছু সব এই নম্বরই আছে। আচ্ছা, মোহাম্মদ শাকিল আহমদ ভাই কমেন্ট করেছেন বাংলাদেশ। আচ্ছা, তাহলে বাংলাদেশের নম্বর আজকে আর হচ্ছে না, কালকে হবে ইনশাআল্লাহ। আক্তার ভাই কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।